গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী আর আদ্রিত বসে আছে আর সবাই ইন্টারভিউর জন্য এসেছে। আর তখন একজন ইন্টারভিউ দিতে আসে আর তখন আদি জিজ্ঞেস করে, আপনি কি জানেন যে এই পোস্টে কি কাজ আছে? তখন লোকটা বলে যে হ্যাঁ আমি জানি, সব কিছু জেনে এসেছি, আমি পাড়াতেই থাকি তোমাদের, আমি জানবো না এসব বলে। তখন বলে, আচ্ছা আপনি কি এর আগে কখনো এসব ম্যানেজমেন্টের কাজ করেছেন? তখন বলে, হ্যাঁ অবশ্যই করেছি, আমি জন্মের পর থেকে ম্যানেজমেন্টের কাজই করি। এই দেখুন, মাকে কী করে ম্যানেজ করে পরোটা বানাতে হবে, বাবাকে কী করে ম্যানেজ করে স্কুলে সার্টিফিকেটে সই করে নিতে হবে, পাড়ার পুজোতে কী করে ম্যানেজ করে সব ভালো ভালো সেলিব্রিটি আনতে হবে, সবই তো আমি ম্যানেজ দিয়েই করি। অন্যদিকে দেখা যায় শুভ মেজো কাকুমণি মেজো কাকাকে বলছে, আচ্ছা সব কিছু কি শুভ আর আদ্রিত ঠিক করবে, আর তোমরা কি রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে বসে আছো? তখন বলে, শোনো ওরাই কিন্তু এই ইন্ডিয়াতে ফিরে আসার পর নিজে হাতে নিজে পায়ে দাঁড় করেছে এই বিজনেসটা, আর আমরা বলেছি তোরা সামনের দিকে এগিয়ে যা, আমরা আছি তোর পাশে, বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে আসে শিরিন আর এসে বলে, মা তুমি কি অহনাকে দেখেছো? তখন বলে, আমি ওই মেয়েটাকে কেন দেখতে যাবো রে, আর আমি যাই না, সারাক্ষণ কোথায় ঘুরে বেড়ায়, সেই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছে এখনও আসার নাম নেই, বলে সেখান থেকে চলে যায়। তখন শিরিন বলে, কী হলো মায়ের বাবা একটা কথা জিজ্ঞেস করলাম আর এইভাবে উত্তর দিচ্ছে। অন্যদিকে দেখা যায় যে শুভ বলে যে ঠিক আছে কাল থেকে আপনি তাহলে জয়েন করুন, কিন্তু একটা কথা বলছি, 6 মাস দেখবো, আপনি যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে আপনাকে নিব। ঠিক তখনই কমলি আসার পরে শুভদি এই বুড়ো মানুষটাকে এই কাজে রাখলো, কেন রাখলো বলে ঘরে ঢুকে আর বারণলে তাড়াতাড়ি করে। তখন শুভ আদিকে বলে, আমাদের এই কমলেটার মনে হয় এই লোকটাকে পছন্দ হয়নি আমাদের ম্যানেজমেন্ট হিসাবে। তখন আদি বলে, আমি কেশবের কাছে যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ বসে বসে ভাবতে থাকে, সেদিনের পর থেকে আদি ঠিকমতো হাসে না, ঠিকমতো আমার সঙ্গে কথা বলে না, একটু সময় লাগবে ওর আগের মতো ফিরে আসতে। অন্যদিকে দেখা যায় যে ওখানে শিরিন দাঁড়িয়ে আছে আর বলছে, অহনা বলছে যে কি যে তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। তখন বলে যে আমার তোমার সঙ্গে কিছু কথা নাই, বলে ধাক্কা দিয়ে ফেলে দিলে সেখানে আকাশ সেন এসে ওকে ধরে নেয়। আর আকাশ সেন গিয়ে অভ্রকে 2 থাপ্পড় মারে আর বলে, আপনি আমাকে মারলেন কেন? তখন বলে যে মারবো না মানে, আমি কে সে পরিচয় জানতে চাইছো? আমি যদি বলি আমার পরিচয়টা তাহলে তুমি এখান থেকে মুখ লুকিয়ে পালানো দিশা হবে না। তখন ও বলে, তখন অহনা আকাশকে বলে যে আপনি কেন এসেছেন, আপনাকে বলেছি আমাকে হেল্প করতে হবে, তা আপনার জন্য অভ্র চলে গেল, আমার অনেক কিছু বলার ছিল, বলে ও পেছু পেছু ছুটতে থাকে। তখন বলে, শুনুন যে আপনার না তার পেছু পেছু ছুটেও তো কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? তখনই ও মাথা ঘুরে পড়ে গেলে আকাশ ধরে নেয় আর বলে, আমি কেন তোমার পিছু পিছু আসি সেটা তুমি বুঝবে না, ওটা বোঝার এখনো বয়স হয়নি, তুমি না আদিত রয়ের ভালোবাসার আদরের বোন, তাই আমি তোমাকে পেতে চাই। যতই হোক শুভলক্ষ্মীর ননদিনী বলে কথা, তাহলে আমার তার তো খেয়াল রাখতে হবে। অন্যদিকে দেখা যায় শুভ রান্নাঘরে রান্না করছে আর সবাই একের পর এক ফোন করছে আর শুভ সেই ফোনটা ধরছে। তখন শুভ ঘর থেকে বেরিয়ে চলে গেলে ওখানে মোহনা আসে আর কিছু একটা মেশাতে গেলেই ঠিক তখনই কমলি সেখানে চলে আসে আর বলে, বৌদিমণি সব কিছু করে এসেছি, বলতে ও সে ওষুধের শিশিটা লুকিয়ে ফেলে। তখন কমলিকে বলে, শোনো ঢাকনটা পড়ে গেছে, ধুয়ে নিয়ে আসো। তখন বলে, হ্যাঁ ধুয়ে তো হবে, আর আমি তো আছি সবার চাকরানিগিরি করার জন্য নাকি, বলে ধুতে যায়। আর কমলির সন্দেহ হয় ও যেন কিছু খাবারে মিশাচ্ছে। তো কমলি বলে, ও যেন কিছু কিছু মেশালো মনে হলো না, এখনই বলতে হবে শুভদিকে, বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ও শুভদির ছোটো কাকিমণি এসে ডালটা ঢেলে নিয়ে চলে যায়। তখন শুভকে ওখানে নিয়ে আসলে দেখা যায় ডালটা নেই, আর শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কিছু তো একটা মিশিয়েছে। আর মোহনা ঠিক তখনই ও দাদুকে ডালটা দিতে গেলে শুভ সামনে চলে এসে ডালটা ফেলে দেয়। আর তখন মোহনা বলে, তুমি ডালটা ফেলে দিলে কেন? তখন শুভ বলে, বেশ করেছি ফেলেছি, তুমি ডালে কী মিশিয়েছো? তখন শুভ বলে, আমি কিছু মিশাইনি। এদিকে ও দাদু বলে, মোহনা তুমি কি আমাদেরকে 1 সেকেন্ডও শান্তিতে বাঁচতে দিবে না? তুমি ডালটাতে কী মিশিয়েছো? বিষ মিশিয়েছো আমাদের সবাইকে মেরে ফেলার জন্যে? তখন সমিত বলেন, মোহনা তুমি কেন এসব করছো? তখন মোহনা বলে যে, আমি কেন এটা করব, আমি কিছু করিনি, এই পরিবারটা কি আমার না? শুভ সবার সামনে আমাকে শুধু ছোট করার জন্যে, খারাপ করার জন্যে প্রতিটা মুহূর্তে আমাকে এসব করে বেলায়। তখন সমিত বলে, তাই নাকি? আজ যদি প্রমাণ হয়ে যায় যে তুমি ডালে কিছু মিশিয়েছো, তো আমার থেকে ভালো খারাপ আর কেউ হবে না, আমি সব থেকে খারাপ হবো আজকে, দেখবে তুমি, এসব বলে। তখন
মোহনা বলে আমি কেন ডালে বিষ মিশাবো, আমি মিশাইনি, বারবার করে বলছি। তখন শুভ বলে আচ্ছা মিশাওনি যখন ঠিক আছে, ওই ডালটা তুমি আগে খেয়ে দেখাও, বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সৌমিত ডালটা ঢেলে নিয়ে আসে বাটিতে করে আর শুভকে মোহনাকে দেয়, আর মোহনা ডালটা নিয়ে চুপচাপ খেয়ে নেয়। তখন ওর মেজো কাকিমণি বলে যে ও মা, ডালটা তো সবটাই শেষ করে ফেললো, কিন্তু কিছু তো হলো না, তাহলে শুভ যে বললো যে ডালে কিছু মিশিয়েছে। তখন মোহনা বলে এবার তোমার শান্তি হয়েছে তো, এবার তোমার সুখ মিটলো, আমি ডালে কিছু মিশিয়ে নিই, প্রতিটা মুহূর্ত কেন আমাকে হেনস্থা করো, তুমি একবারও খারাপ লাগে না এসব করতে আমার সঙ্গে, এসব বলে। তখন কমলি বলে আমারই হয়তো ভুল হয়েছিল, ও হয়তো কিছু মিশাচ্ছিল ভাবছিলাম। তখন মোহনা বলে হ্যাঁ আমি কিছু মিশিয়েছিলাম, তুমি যখন ফোন করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেলে, তখন আমি ওখানে গেলাম ডালটা পুড়ে যাচ্ছে কিনা তা দেখতে, গিয়ে দেখি একটু ডালের লবণ কম, তাই লবণটাই দিয়েছিলাম, তাই আমার অত অপরাধ হয়ে গেছে। তো কমলি বলে আমারই ভুল হয়ে গেছে গো। তখন সেখানে আদ্রিত আসে আর শুভকে বলে শুভ, তুমি প্রতিটা মুহূর্তে একটা অশান্তি না করলে হয় না, তুমি এসব কেন বলতে চাচ্ছ? আগামী পর্বে দেখতে হবে সৌমিত গিয়ে মোহনার হাতে ওষুধ লাগিয়ে দেয় ডাল পুড়িয়ে গেছে বলে, আর বলে আচ্ছা তুমি কেন আমাকে বিশ্বাস করো না? তখন সৌমিত বলে কেন, তুমি কি ভুলে গেছো, তুমি আমাকে গান পয়েন্টে রেখে তুমি আমাকে বিয়ে করেছো, এসব বলে। সুমিত ঘর থেকে বেরিয়ে চলে গেলে মোহনা দাদাকে ফোন করে আর বলে দাদা আমার কাজ শুরু করে দিয়েছি। ঠিক তখনই শুভ সেখানে আসে আর বলে সবার চোখকে ধুলো দিলে আমার চোখকে ধুলো দিতে পারবে না। আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।